পুলিশের এ হামলা দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। এ ঘটনা বেলা ১:৩০টার দিকে। প্রকৌশল শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে রওনা দেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে। মিছিল পৌঁছায় রাজধানীর শাহবাগ মোড় থেকে কয়েক গজ দূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। সেখানকার ব্যারিকেড ভেঙে কিছু দূর এগিয়েও যায়। তখনই তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। এরপর ক্রমাগত চলে সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ ও জলকামানের ব্যবহার। আমার ভাই পায়ে নিচে সাউন্ড গ্রেনেড মারছে, 10 ফুট দূরে এসে রক্ত ছিটকায় পড়ে। আমাদেরকে কেন এই সাউন্ড গ্রেনেড মারছে, গুলি করা হচ্ছে কেন? আমরা বিচার চাই। এমনকি পুলিশের দিকেও ইট পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ কেউ। ঘণ্টাখানেক সংঘর্ষের পর ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। অবস্থান নেন শাহবাগে। দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটে। আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তারা প্রচুর ইট মারছে, আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। এর আগে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জড়ো হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে। সেখান থেকে সকাল 11টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগ অবরোধ করেন। বুয়েটের পাশাপাশি দেশের আরও কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন মিছিলে। একই দাবিতে গতকাল ২৬ আগস্টও শাহবাগ মোড় অবরোধ করেছিলেন প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষার্থীরা ডিপ্লোমা সম্পন্ন করে নামের আগে প্রকৌশলী শব্দ লিখতে পারবেন না। ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া, এমনকি ১০ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।